কিরা ভাতিজা কুরবানি টুরবানি নিলি? নাহি চাচা, এখনো কুরবানি ধরতে পারিনি। কেন রে ভাতিজা? টাকা পয়সা নাই জি চাচা। বুঝতে তো পারছো আমরা গরিব গরিব মানুষ। তাহলে কুরবানি লাগা নিবি না? নিব চাচা, ঈদে কুরবানি না নিলে হয়, এখনো 14 দিন আছে। ভাতিজা তোরা কুরবানি লাগা নিয়ে না নি চাচা, আমরা এখন নিতে পারিনি। তোরা তাহলে কুরবানি লাগা নিতে পারবি না নাকি? চাচা তুমি কি ভাগা নিয়েছো? না রে ভাতিজা, আমরা নিতে পারিনি। আমরা তিনজনে তো কাজ করনু, চলো ম্যানেজার কাছে টাকা নিয়ে লাগিয়ে আসি, ভাগ দেবো। ঠিক আছে ভাতিজা, চল তাহলে, চলো তাহলে। কি খবর রে মালিক? আমাদের কিছু টাকা দিলে একটু ভালো হতো। কয়দিন হলো তোমার তো কাজে জয়েন দিলি, দয়া করে দেন না মালিক, দিলে ভালো হতো। তোদের আবার কি সমস্যা হলো? আমরা তো ভাড়া ভরিনি, তো একটা ভাড়া ভরতাম, ছিল টাকা চাইতে এসেছিলাম। মালিক আমাদের তো সামনে ঈদ আছে, তোদের আবার কয় টাকা লাগবে? আমাদের তিনজনকে 9,000 টাকা দিলেই হবে। ঠিক আছে, আমি মালিককে ফোন লাগাচ্ছি। দে তো রে মোবাইলটা, দে তো। হ্যালো হ্যালো, 3টা লেবার 3,000 টাকা করে নিবে বলছে, 9,000। তো তাদেরকে কি টাকাটা দিয়ে দিব? ঠিক আছে, ওদের ঈদ আছে, বড় ঈদ আছে, ওদেরকে দিয়ে দাও 9,000 টাকা। ঠিক আছে তাহলে খাতা দিয়ে ধর তো রে। তাহলে ঠিক আছে মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত উপকার করার জন্য। ঠিক আছে, তোমরা যাও, ভালো করে ঈদ করো। ঠিক আছে মালিক, তাহলে যাও। ওদের তো টাকা দিয়ে দিলেন, আমার টাকাটা দেন, আমিও তো কুরবানি দিব। ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার তরফ থেকে একটা তোকে খাসি দিব। ঠিক আছে মালিক, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, চল বাড়ি।